২৫০০ উপজেলায় ৭ গ্রাম জমিদার বাড়ি বা বাবুর বাড়ি। নরসিংদী সদরে আছে গিরিশচন্দ্র সেন মিউজিয়াম। পলাশ উপজেলায় মনু মিয়ার জমিদার বাড়ি। এত সুন্দর জমিদার বাড়ি সচরাচর দেখা যায় না। শীতলক্ষ্যা নদীর এই পাড়টা হচ্ছে নরসিংদী জেলা, ওই পাড়টা হচ্ছে গাজীপুর জেলা। এই পাড়ে পলাশ, ওই পাড়ে কালীগঞ্জ। প্লাস্টেশন যুগের সোপানসমূহ বাংলাদেশের ৩ জায়গায় আছে। একটা হচ্ছে লালমাই পাহাড়, ২ নম্বরে হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, আর ৩ নম্বরে হচ্ছে বরেন্দ্রভূমি। তো এটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। শিবপুর উপজেলায় দৃষ্টিনন্দন সিনাদি বিল। নরসিংদী শহরে মাধবদীর একদম কাছেই একটা এলাকার নাম হচ্ছে পুরিন্দা। কাকতালীয়ভাবে পুরিন্দা এলাকাটা নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার সীমানার মধ্যে পড়ছে। যা হোক, আমরা সকাল সকাল চলে আসলাম ২৫০০ উপজেলার এই ৭ গ্রাম জমিদার বাড়ি বা কেউ কেউ বলে বাবুর বাড়ি। এটা নরসিংদীর একদম কাছেই। গত ভিডিওতে আমি ২৫০০ উপজেলার বাকি 2টা জমিদার বাড়ি, বালিয়াপাড়া জমিদার বাড়ি, গোপালদি জমিদার বাড়ি দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি ৭ গ্রাম জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা কত সালে এবং কারা নির্মাণ করছে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। 3 তলায় জমিদার বাড়ির জমিদারেরা খুব অত্যাচারী ছিলেন, এতটুকু জানা যায়। প্রজারা খাজনা দিতে না পারলে তারা অনেক অত্যাচার করতেন, আর তাদের অত্যাচারের কাহিনী শুধু ইটের মধ্যেই লিখিত আছে, কোনো ইতিহাস লিখিত আকারে নাই। তা আমরা ৭ গ্রাম জমিদার বাড়িটা দেখে গ্রাম অঞ্চল একটু ঘুরে চলে আসলাম গিরিশচন্দ্র সেন মিউজিয়াম। আপনারা হয়তো জানেন, পবিত্র কোরআন অনুবাদের সাথে জড়িত বাবু গিরিশচন্দ্র সেনের মিউজিয়াম হচ্ছে এই বাড়িটি। এটা নরসিংদী সদর উপজেলার মেইন টাউনেই অবস্থিত। তবে শুধু শুক্র ও শনিবার এটা অফেন থাকে, খোলা থাকে। যা হোক, নরসিংদী সদর থেকে চলে আসলাম পলাশ উপজেলায়। এখানে আছে মনু মিয়ার জমিদার বাড়ি। এই যে এই বাড়িটা হচ্ছে মনু মিয়ার জমিদার বাড়ি। খুবই দৃষ্টিনন্দন, একটা ফুটবল মাঠের মতো ঘাসগুলা এমন সুন্দরভাবে ছাঁটাই করা আছে, মনে হবে যেন একটা ফুটবল মাঠ। বাংলাদেশে বেশিরভাগ জমিদাররাই ছিল হিন্দু, তবে এই বাড়িটা হচ্ছে ব্যতিক্রম। এই বাড়ির মূল প্রতিষ্ঠাতা আবু ইউসুফ নামক এক ব্যক্তি, তবে মতভেদ আছে। যা হোক, এই বংশের সবচেয়ে বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে মনু মিয়া। তার নামেই এই বাড়ির নাম হয়ে গেছে মনু মিয়া জমিদার বাড়ি, যদিও কাগজে কলমে হচ্ছে গোড়াশাল জমিদার বাড়ি। এই মনু মিয়া জমিদার বাড়ির সামনের এই অংশটা দেখলেই তাদের আভিজাত্যের কিছুটা অনুমান করা যায় যে তারা কেমন আভিজাত্যপূর্ণ ছিলেন। বাড়িটার বয়স হচ্ছে ২৪৭ বছর। এই ২৪৭ বছরে এই বংশে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি জন্ম নিয়েছিলেন। তার মধ্যে 3 জন হচ্ছেন প্রসিদ্ধ। তার মধ্যে আমি যেটাতে আছি এটা হচ্ছে মনু মিয়া জমিদার বাড়ি, সবাই এটাকেই চিনে। পাশে আরও 2 জন জমিদারের বাড়ি আছে, তবে সেগুলা তেমন একটা পরিচিত না। জমিদার বাড়ির পিছনের অংশে এমন পুকুর গাঁটলা সময় কাটানোর জন্য আসলে অতুলনীয়। তো নরসিংদী জেলায় আসলে পলাশ উপজেলার এই মনু মিয়া জমিদার বাড়ি অবশ্যই দেখে যাবেন। এখানে ডাঙ্গা জমিদার বাড়ি নামে আরও একটা জমিদার বাড়ি আছে, তবে আমি সেখানে গেলাম না। পাশেই অবস্থিত গোড়াশাল রেলওয়ে স্টেশন কিন্তু একটা দোতলা রেলওয়ে স্টেশন। শীতলক্ষ্যা নদীর এই পাড়টা হচ্ছে নরসিংদীর পলাশ, ওই পাড়টা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ। এখান দিয়ে যেহেতু ট্রেন চলাচল করে, এই কারণে মানুষ চলাচলের জন্য একটা পথ করে দেওয়া হয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি চলে আসলাম নরসিংদী থেকে গাজীপুর জেলার কালীগঞ্জে। এখানে এই পাড়ে আসলেই একটা মৎস্য খামার আছে, নাম হচ্ছে দেওপাড়া মৎস্য খামার। এটা আমার টার্গেট না, আমার মূল টার্গেট হচ্ছে এখানের এই শাল বাগানগুলো দেখা। এই অঞ্চলে প্রচুর শাল গাছ জন্মায় বা আরও অনেক বেশি জন্মাতো। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ধনপুর গজারি বন, সব দিকেই গজারি গাছ। গজারি গাছেরই আরেক নাম হচ্ছে শাল গাছ। শাল গাছকে গজারি গাছ কেন বলা হয়? কারণ হচ্ছে এই গাছ কেটে দিলে গোড়া দিয়ে আবার গজায়।
মানে আবার বড় হয়। এই কারণেই কিন্তু এই গাছের নাম হচ্ছে গজারি গাছ। তো এখানে কিন্তু চারদিকেই সেম, তবে আরও বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে এই গাছ ছিল। আমরা জানি বাংলাদেশের ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ 12%, চিটাগাঙ্গা সিলেট। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ 8% আর সমভূমি 80%। টারশিয়ারি যুগের বড় পাহাড়, 2 নম্বর হচ্ছে এই প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, আর 3 নম্বর হচ্ছে সমতল ভূমি যেখানে আমরা বাস করি। তো এই 2 নম্বরটা মানে হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ বাংলাদেশের 3 জায়গায় আছে। একটা হচ্ছে লালমাই পাহাড়, 2 নম্বরে হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, আর 3 নম্বরে হচ্ছে বরেন্দ্রভূমি। তো এটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড় অন্তর্ভুক্ত। তবে এখানে আগে আরও অনেক বেশি গজারি গাছ ছিল, এখন কিন্তু কেটে ফেলছে। গুগল ম্যাপে কেউ কেউ এই জায়গার নাম দিয়ে রাখছে এখানে প্রচুর গজারি গাছ ছিল, সব কেটে নিয়ে যাচ্ছে, দেখার কেউ নাই। এটাই হচ্ছে স্থানের নাম দিয়ে রাখছে আক্ষেপ করে। আসলেই কি দেখার কেউ নাই? এই বিশাল ধনপুর শালবনের মাঝে মাঝে পানি জমে এরকম লেকের সৃষ্টি হয়েছে। এখানে এক ব্যক্তি মাছ ধরতেছে, মানে হচ্ছে শালবাগানের মাঝে মাঝে খুবই দৃষ্টিনন্দন লেক। আর এই লেকগুলোতে লাল শাপলা ফুটে থাকে, এই কারণেই ভালো লাগতে বাধ্য। বিশেষ করে এখানে কিন্তু শুনশান নীরবতা, কোথায় কোনো মানুষজন নাই, তারা শুধুমাত্র গাছ কাটার জন্যই এখানে আসে। যা হোক, এই কালীগঞ্জ থেকে এদিকটায় কিন্তু কিছু মাটির ঘর দেখা যায়। আমি যাব কাপাসিয়া উপজেলা। তো এখানে একটা ব্রিজ আছে, নাম হচ্ছে মুক্তারপুর ব্রিজ। এই মুক্তারপুর ব্রিজ এটাও কিন্তু শীতলক্ষ্যা নদীর উপরেই। এখানেও ওই পাড়টা হচ্ছে নরসিংদী আর এই পাড়টা হচ্ছে গাজীপুর। তবে এই দিকটায় গাড়ি পাওয়া যায় খুব কম, অনেক হাঁটতে হয় ক্ষেত্র বিশেষে। ডান পাশে এটা হচ্ছে কাপাসিয়া উপজেলার দাদার চর। দাদার চরের পাড় দিয়ে যাচ্ছি রানীগঞ্জ বাজার। প্রচুর বৃষ্টি হচ্ছিল, যা হোক শীতলক্ষ্যা পাড় দিয়ে আমি ওই পাড়ে যাব। এখানেও শীতলক্ষ্যা নদীর মাঝখানে একটা পিকনিক স্পট আছে, এই যে এটা হচ্ছে পিকনিক স্পট। আর ওই যে দেখা যাচ্ছে সামনে, ওইটাই হচ্ছে দাদার চর। জীববৈচিত্র্য সমৃদ্ধ দাদার চর চাইলে দেখতে পারেন, এটা কিন্তু কাপাসিয়া উপজেলায়। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিবপুর। এখানে একটা মোগল আমলের মসজিদ আছে শীতলক্ষ্যার একদম পাড়েই। শিবপুর উপজেলা, নরসিংদী। উত্তর দিকে সামান্য একটু হাঁটলেই মনোহরদী উপজেলা শুরু হয়ে যাবে। মানে হচ্ছে শীতলক্ষ্যার ওই পাড়টা হচ্ছে গাজীপুরের কাপাসিয়া, কিন্তু এই পাড়ে শিবপুর, সামনেই হচ্ছে মনোহরদী। মনোহরদী উপজেলা শুরু এই বাংলাগড় নামের রেস্টুরেন্টগুলো দিয়ে। এখানেও সময় কাটাতে ভালো লাগবে, কারণ হচ্ছে সামনেই হচ্ছে শীতলক্ষ্যা। এই শীতলক্ষ্যা নদীতে জেলেরা মাছ ধরতেছে, যাত্রীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর পাশেই হচ্ছে বাংলাগড়। আর গড়গুলার ডিজাইন সবগুলো একই রকম, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে সম্ভবত। এখানে বেশ কিছু পিকনিক স্পট আছে, এগুলা দেখে চলে আসলাম সিনাদি বিল। নরসিংদী জেলার শিবপুর উপজেলার 5টা গ্রামের মিলনস্থল হচ্ছে এই বিশাল আকারের সিনাদি বিল। তো এখানে নৌকা, এছাড়া তাল গাছের তৈরি পানির বাহনগুলা, আমাদের অঞ্চলে বলে কোন্দা, এর সাহায্যে মানুষ মাছ ধরতেছে। প্রচুর মানুষ মাছ ধরতেছে। এছাড়া এলাকার মানুষ যাতায়াতে নৌকা ব্যবহার করে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে নৌকাই হচ্ছে তাদের বাহন। আর শীতকালে এখানে প্রচুর অতিথি পাখি নামে।
এই সিনাদি বিল দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। বিশেষ করে অত্র অঞ্চলে এরকম বিল কিন্তু আর দেখা যায় না। মানে এই সিনাদি বিলটা বিশাল এলাকা জুড়ে হওয়ার কারণে এটা একটা পর্যটন স্থান হয়ে উঠছে। তো সন্ধ্যা পর্যন্ত এই বিলের চারপাশটা ঘুরে চলে গেলাম হচ্ছে নরসিংদী শহরে। পরবর্তী ভিডিওতে নরসিংদীর রায়পুরা উপজেলার বিখ্যাত লটকন বাগানগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পেজের সাথেই থাকুন।